গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো জলখাবারের রেসিপি। তাই আজকে ভাবলাম পরোটার বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। পরোটার বানালে জলখাবার, টিফিন সমস্ত সব কিছুতেই খাওয়া যাবে। রাতের রুটির বদলেও খেতে পারো নানাভাবে। তাই আমি ভাবলাম পরোটার বানাবো, তো বন্ধুদের সাথে শেয়ার করে দিই। আজকে আমি তেল ছাড়া, মানে তেলের ময়াম দেওয়া ছাড়া আমি কিভাবে নরম তুলতুলে পরোটার বানাবো সেই তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো রকমভাবে না সেকে কাঁচা পরোটাটা তেলের মধ্যে কিভাবে বানাবো তোমাদের সঙ্গে সমস্ত সব কিছু শেয়ার করব। দেখো বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিয়েছি আটা। ময়দা নিয়ে নিই, তোমরা ময়দারও করতে পারো। আমি শুধু আটা নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিয়েছি, আর কিচ্ছু নিয়ে নিই। এবার আমি এটাকে ভালো করে আগে মেখে নেব। দেখো বন্ধুরা, খুব নরম করে মেখে নিয়েছি, একদম নরম করে, কোনো রকমের তেল ব্যবহার করিনি। এইভাবে মেখেছি, যেভাবে আমি মাখলাম। দেখবে পরোটাটা বিনা তেল ময়াম ছাড়াই কিভাবে নরম তুলতুলে পরোটাটা হয়। এবারে আমি আটাটাকে ভাগ ভাগ করে লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, প্রত্যেকটা সমানভাবে লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি বেলে নিয়ে চলে আসবো। যতগুলো আমার প্রয়োজন আমি ততগুলো বেলে নেব। দেখো বন্ধুরা, কতগুলো আমি বেলে নিয়েছি। আর এইদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি পরোটাগুলোকে এই তেলের মধ্যে ছেঁকে ভেজে তুলে নেব। তাহলে তেল যে ময়ামটা আগে দেওয়া হয় না, এই তেলটার মধ্যে পরোটাটা ভাজলে পরে, ডুবিয়ে ভাজলে পরে দেখো কম তেলের মধ্যে অনেকগুলো পরোটার সেকা হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে বিনা সেকে, অথচ নরম ও তুলতুলে থাকবে। আমি এবারে তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি পরোটাগুলোকে একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা, তেলের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না, এই কারণে একা করছি, ধরবার কেউ নেই, সেই জন্য আমি রেখে রেখে করছি জিনিসটা। একবার হয়ে গেলে পরে আরেক দিয়ে উল্টে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে, দেখো খুব সুন্দর হবে, নরম তুলতুলে, অথচ ওপরটা ক্রাঞ্চ থাকবে, আর খেতেও খুব ভালো লাগে। ছোলার ডাল বলো, আলুর তরকারি বা শুধু মুখেও ভালো লাগবে এরকম পরোটা। দেখো দুধার কি সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবারে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আরও একটা ছেড়ে দিলাম। ওইভাবে একইভাবে আমি ভেজে নেব। আর এইভাবে সমস্ত পরোটাগুলো দুদিক খুব ভালো মতন ভাজাও হয় আর ফুলে ওঠে। দেখো তেলটাও খুব বেশি সেটাও না, এই তেলের মধ্যেই 8-10টা হয়ে যাবে। এক তাওয়াও তেল দেওয়া হয়নি। তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। এবারে আমি তুলে নেব, একইভাবে সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আরেকটা দেখিয়ে দিচ্ছি, উল্টে নিলাম এপিট ওপিট করে। দেখো কত ফুলছে। আর দেখো ওই তেলেই আমি 6টা বানিয়ে নিলাম। এখনও অনেকটা বানানো যাবে, অনেকগুলো। তা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, বাড়িতে অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। কোনো রকম সেকা বা ময়ামের ঝামেলা ছাড়াই তোমরা এইভাবে নরম তুলতুলে পরোটার বানিয়ে নিতে পারবে। অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। এবারে এইটাকেও তুলে নেব। আর দেখো বাকিগুলোও ভেজে নিয়েছি, এটাকেও তুলে নিলাম। এইভাবে তেলটাকে ছড়িয়ে নেবে। দেখো কড়াই তাওয়াতে কতটা তেল আছে এখনও। এই তেলের মধ্যে আরও 7-8টা হয়ে যাবে। এইভাবে ভাজলে কোনো রকমভাবে বেশি তেল লাগে না। তাহলে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতন এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।